কর্ম, আর একটি হচ্ছে তারা লীলা। কি বললাম বাবা? একটি হচ্ছে তারা কর্ম, আরেকটা কি বললাম? তার লীলা। মদ ভক্ত বিনোদন কর্মে বিবিধ ক্রীড়া। আমার ভক্তের বিনোদের জন্য, ভক্তের আনন্দের জন্য আমি ক্রীড়া করি, লীলা করি। আর কর্ম করি কি জন্য? কর্মটা হচ্ছে জগৎ জীবের জন্য। পরিত্রাণায় সাধনা, দুষ্বিনাশায় দুষ্কৃতম, এগুলো আমার সাধুদের রক্ষা করা, দুষ্টদের বিনাশ করা, ধর্মকে প্রতিষ্ঠা করা, এগুলো হচ্ছে আমার কর্ম। এটাই বলেছেন না অর্জুন, আমি কর্ম না করলে জগৎ কেউ কর্ম করবে। এই জন্য আমাকে কর্ম আমার না করলেও চলে, কিন্তু তবুও আমার কর্ম করতে হয় জগৎকে কর্ম শেখানোর জন্য। আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। আমি কর্ম না করলে জগৎ কেউ কর্ম করবে না, তাহলে আমার লীলা। আর একটা আমার কর্ম। এই ঝুলনটা একটা লীলা। ঝুলনটা কি বললাম বাবা? ঝুলনটা একটা লীলা। লীলাটা কেন করলেন? মদভক্ত বিনোদন কর্মে বিবিধ। আমার ভক্তের বিনোদের জন্য আমি পার্শ্বদ দিয়ে, আমার সখাদের নিয়ে আমি লীলা করি। যখন গোবিন্দ যখন উদ্ধবের সাথে বলছেন সখা আমি ভক্ত বিনোদনের জন্য আমি লীলা করি, তখন উদ্ধব বলেছিলেন তুমি যে লীলা করো ওই সকল ভক্তরা তো তোমার লীলা দেখতে পারে না। কি বাবা, ভগবানের যে লীলাটা সকলে কি দেখতে পায়? তাই জন্য বলেছেন যত সুত তৎপর ভাবে। আমার লীলা কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে বাবা কিন্তু কথা বলেছেন, আমার লীলা কথা কর্ণদুয়া দিয়ে শ্রবণ করার সঙ্গে সঙ্গে ওই কথা, ওই লীলাটা ভক্তের হৃদয়ে গিয়ে যখন উদ্বেলিত হয়, তখন ওই উদ্বেলিত অবস্থা মনটা টেনে গৌর গোবিন্দের শ্রীপাদ পদ্মে লাগে। শ্রবণ করে যারা আমার কথা শ্রবণ করতে এসেছে, এরা কারা জানো? যারা আমার কথা শ্রবণ করতে এসেছে এরা কারা জানো? এরা সকলেই আমার ভক্ত। কারাই না? সে কখনো হয়তো জীবনে আসি নাই, শ্রবণ করার ইচ্ছাও না, একজন জোরজার করে ধরে এ বলছে চলো বাবা একটু ভাগবত করে শুনে, ইচ্ছাও না, কোনদিন আসেও না। কিন্তু গোবিন্দ বললেন যারা আমার কথা শ্রবণ করতে বসে, যারা এসেছে এরা সকলেই আমার। কালকে একজন বলছে রাস্তায় দেখালো কোথায় যাচ্ছেন, তাহলে আমি গিয়েছিলাম সুরেন বাবার কাছে ভাগবত শুনতে। সকলেই বলে ভাগবত শুনতে যান, ভাগবত নাকি একটা ভালো শুনতে মজা লাগে। আমি কোথাও শুনি নাই, তবে আগামীকাল আমি ভাগবত শুনতে যাই। সংকল্প করল আগামীকাল ভাগবত শুনতে যাব। সুখদেব বলেছেন পাতঞ্জল, দর্শন, বেদ, বেদান্ত, যত রকম শাস্ত্র, অন্য যুগে কীর্তন ছিল, শ্রবণ ছিল। কলিযুগে কোনো শ্রবণ কীর্তন নেই, শুধুমাত্র ভাগবত। শ্রবণ করলেই কল্যাণ। কল্যাণটা কি? হরিকথা শ্রবণ করলে কল্যাণ কি? লীলাকথা শ্রবণ করলে কল্যাণ কি? না, প্রত্যেকদিন আমরা এই সংসার জেলখানায় মায়ার বন্ধনে আবদ্ধ। ওই জেলখানার বন্ধন হয়তো তুমি মুক্তি পেতে পারো এই সবারই মারি মকদ্দমা করে, কিন্তু এই জেলখানা, সংসার জেলখানার বন্ধন তুমি মুক্ত হতে পারো। কারাবন্দী হয়েছে আমার মতো যারা অনাদিকাল কৃষ্ণ বইয়ের কৃষ্ণের মায়া তারে দেয় সংসার। কিন্তু কালকে তুমি শুনে বললে যে আমি ভাগবত কথা শুনতে যাব, কোনোদিন যাই না। কিন্তু যে লোকটা আসলো, যার কথা শুনে সে বললো, তিনি এসে তাকায় দেখছেন। কালকে যে বললো যে আমি ভাগবত শুনতে যাব, কিন্তু তাকে তো দেখছে না, তাকে তো পাচ্ছি না। গোবিন্দ বলেছেন সে আসতে না পারলো, হয়তো তার সংসারে কোনো কর্মবন্ধন আসতে পারে নাই, কিন্তু যখনই বলেছে আমি হরিকথা শুনতে যাব, তখনই আমার তার হৃদয়ের মধ্যে আমি গোবিন্দ অবরুদ্ধ হয়ে গেছি। আর তার হৃদয়ের ভিতরে বাবা বারবার বলেছেন ভূমিতে ভূমিতে কোনো ভগবান, ভগবানের ডেফিনেশন বাবা বারবার দিয়েছেন। ভাগবত মহাজন আর একটা ডেফিনেশন দিয়েছেন, ভগবান কাকে বলে?
তুমি যেটা বলেছো উত্তম। আর ভগবান তাকে বলে এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কারণ কখনো শ্রী গুরুপত্নী ভক্তি হয়, তার মতো ভাগ্যবানী জগতে আর কেউ নাই, কেউ নাই। এই জন্য আজকে এই যে ঝুলনটা, এটা একটা লীলা। তাহলে কর্মের কথা আমরা শুনলাম, লীলার কথা একটু শুনি বাবু। লীলা কারকে বলে? লীলা কি? নৌকবিলা লীলা। গোবিন্দ মার সাথে মিথ্যা কথা বলে, ওটাও লীলা। চৌর্যবৃত্তি চুরি করে খাও, ওটাও লীলা। মানভঞ্জন লীলা। এইরকম ভগবানের বাসচর্যা লীলা, এরকম ভগবানের লীলার বহু লীলা। এই শ্রবণ করলে যত তৎপর হবে, শ্রবণ করলেই মহামায়ের বন্ধন মুক্ত হয়ে যায়। যদি কই আমার তো হচ্ছে না, এই বেটা ওর হচ্ছে না, কি করে বলবো? যদি না হতো তাহলে তোমরা হরি কথা শুনতে আসতে পারতে না। এই যে এসেছ বন্ধন মুক্তি হয়েছে, তাই এসেছ। যাদের হয় নাই তারা আসতে পারে না। আর শ্রবণ করে করে হরি কথা শ্রবণ করতে করতে যদি ধরণীর পক্ষে সাধু সঙ্গ করতে করতে গুরুপাদ মুখে হরি কথা শ্রবণ করতে করতে ধরণী গাছটা যদি এক ফোঁটা নয়নের জল দিতে পারে, মাত্র এক ফোঁটা। একজন হরি কথা শুনতে বলছে, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্র বলছে, কিছু বুঝতে পারে না। বোঝে বা না বোঝে কেহ, শুনিতে শুনিতে সে হোক। তুই বোঝো না বোঝো, শুনছ হরি কথা, বোঝো না, সংস্কৃতে বোঝো না, বোঝে না বোঝে কেহ, শুনিতে শুনিতে সে হোক। কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণ উপজীবে প্রীতি, শুনতে শুনতে না বললেও কৃষ্ণ পদ্মে তোমার প্রীতি হবে, ভক্তি হবে, ভালোবাসা হবে, শুনিলেই হয় বড়। একজন এখানে ঘুমাচ্ছে, শুনতে ভালো লাগছে না, ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে বাবা? এসে এখানে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ওই সিনেটোলার বাজার, এটা হচ্ছে সাধুর বাজার। এখানে যদি তুমি ঘুমায়ও পড়ো, এখানে যদি তুমি মরেও যাও, মৃত্যু হয়, সাধু দর্শনে তোমার পবিত্র হবে। সাধু দর্শন করেও তুমি যদি ঘুমাও, তোমার হরি কথা শোনা লাগবে না। সাধুর কৃপায় তোমার মায়ের বন্ধন মুক্ত হয়ে সাধু বাড়ি ঘুমানো, সিনেটোলার বাজারে ঘুমানো, সাধুর বাজারে ঘুমানো। তুমি ঘুম পড়ো, ঘুম যখন ভেঙে যাচ্ছে তখন তুমি সাধু দর্শন করছো, দর্শনে পবিত্র হয়। মিথ্যা কথা বলবো একটা লীলা। এই গোপাল শোন, তুই পরের বাড়ি চুরি করিস, ব্রজ গোপীরা মাথায় কাপড় দিয়ে, যশোদা তোর ছেলে তো একটু লজ্জা করা উচিত, তোর তো করা উচিত। পরের বাড়ি চুরি করতে যায়, তুই কিছু বলতে পারিস না, ভালো করে খেতে দিতে পারিস না। বলতে বলতে গোপালও চলে আসছে এখানে। আচ্ছা ওই সময় আসলো কেন? যখন ব্রজ গোপীগণ যখন যশোদার কাছে কীর্তন করছে, বলছে যে যশোদা তুই তো রাজা, তোর গোপাল পরের বাড়ি চুরি করতে যায়। আচ্ছা এই সময় তো গোপাল তো আর একদিকে দৌড়া, এখানে আসলো কেন? না, এখানে আসছে কেন বাবা? ওই সময় গোপাল এখানে আসলো কেন? কি জন্য আসলো? না, নহং তিষ্ঠা করে, সেখানে আমি না এসে থাকতে পারি না গো। এসে মায়ের আসল ধরল, গোপালের নামে নালিশ করছে, গোপালের কথা বলছে, শুনবে না? নহং তিষ্ঠা ওই করলাম, আমার মায়ের সঙ্গে তো নালিশ করবো, যাই করুক, আমার দোষ দিক আর গুণ দিক কথা তো আমার হচ্ছে। আমি সেখানে অবস্থান করি, অথচ চুরি করে খাওয়ার কথা বলছে।
কিন্তু ওই যে কীর্তন করছে, কীর্তন যারা করে তারও কি তারা সুখ, কার কীর্তন করছে? গোপালের কীর্তন করছে। কীর্তনটা কি? চুরি করা। গোপাল সত্য কথা বল, এরকম দিলে না তুই চুরি করিস বাড়ির ঘরে? মা শোনো মা, আমি তোমার চরণে হাত দিয়ে বলছি মা, আমি পরের ঘরে কোনোদিন চলবো। ওরা মিথ্যা বলছে। আচ্ছা কার কথা সত্য? ওরা তো সামনের ঘরে বলছে তাই না, তুই পরের ঘরে চুরি করিস না। মাকে বলছেন মা, ওরা যাই বলে বলুক মা, আমি তোমার ছেলে, তো তোমার চরণে হাত দিয়ে বলছি মা, আমি পরের বাড়ি কোনোদিন চুরি করিস না। আচ্ছা বাবা, সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত সংসার বলছেন, হে মহাত্মা, আমাদের একটু সংশয় হচ্ছে, যিনি অন্তবিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, তিনি রসময়ী চিত্র গোবিন্দ, আচ্ছা তার কথা বিশ্বাস করো না যারা নালিশ করছে তাদের কথা বিশ্বাস করো? আপনি একটু সংশয় ছাপ আমাদের বন্ধন করে দিন। বুঝতে পারছি না কে মিথ্যা কথা বলছেন। মহারাজ পরীক্ষিত, সত্যি তুমি হরিকথা শ্রবণ করছো, আমারও পরম সৌভাগ্য। কোনো বক্তার সামনে যদি ভালো শ্রোতা হয় তবে সেই বক্তারও আনন্দ লাভ হবে। পরীক্ষিত শোনো, এই যে ভগবানের লীলা, আচ্ছা একটা বাবার যদি 10টা ছেলে থাকে, বাবার 10 ছেলেটা কার? বাবা। কয়টা ছেলে? 10টা ছেলে। ছেলেদের থাকবার জন্য বাবা তার নিজের 10টা ছেলের জন্য 10খানা ঘর করে দিলেন, বললেন যে খোকা তুমি এই ঘরে থাকো, ওই ঘরে থাকো, ওই ঘরে থাকো, ওই ঘরে থাকো। তাহলে 10টা ছেলে বাবার ঘরে, 10টা ছেলে বাস করছে। কার ঘরে? বাবার ঘরে। ছেলে কার? ঘর কার? আচ্ছা কোনো কায়দা যদি বাবা কখনো কোনো সময় কোনো ঘরের থেকে কোনো জিনিস নিয়ে আসে, এটা চুরি করা হয়? বলো এটা চুরি করা হয়? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু যিনি, আর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তারই সন্তান, তার ঘরে সে যদি কোনো জিনিস নিয়ে আসে তার কি চুরি করা? এটাই গৌর প্রতীক। এখানে বলছেন, সুখদেব বললেন মহারাজ উপর যে কথা বলেছেন, পরের ঘরে চুরি করতে চাই নাই মা, তোমার চরণ পশ্চ চরণ হাতে বলছে। তো কার কার কোন কোন ঘরে যেতেন না, যে ঘরে গোপীগণ, যে ঘরে ক্ষীর সর মাখন ননি নারায়ণ সেবা দেওয়ার জন্য তুলে দিতেন, সেই ঘরে আমার গোপী যেতে। সেই ঘরটা কি ঘরের হয়? ভগবান বলেছেন, মা যশোদা এক সময় বলেছিলেন, আমার গোপাল যাদের ঘরে চুরি করে খেতে যায় আমি তাদের আশীর্বাদ করি, মা তোমরা আমার গোপালের জন্য তোমাদের ঘরে এইভাবে প্রতিদিন রাখবে, আর জন্মে জন্মে তোমরা আমার গোপালের মা হয়ে থাকবে। আমার গোপালের মা হবে। আমি একা মা হয়ে আমার গোপালকে সুখ দিতে পারবো না। যাদের ঘরে খাবার পেলে, ক্ষীর সর লবণী পেলে আমার গোপাল চুরি করে খেতে যায়, তোমরা জন্মে জন্মে আমার গোপালের মা হয়ে বাবা। আর যারা গোপালের মার জন্য বাজার থেকে খাবার নিয়ে এসে মার হাতে দেবে, তারাও জন্মে জন্মে আমার গোপালের পিতা হবে। ধন্যবাদ। আজকে এই কলিযুগে আমার মহাপ্রভু করুণা, প্রত্যেকের ঘরে কিছু না থাকলে অন্তত গোপালের খাবার প্রত্যেকের ঘরে আছে। মা যশোদার এই আশীর্বাদটা ব্যর্থ হবে না কোনদিন, ব্যর্থ হন বাক্যটা কিন্তু মা যশোদা। শোনো লীলা, বাল্য লীলা। যশোদা
আমি প্রতিদিন বলি গোপালকে আমার সাথে বনে পাঠাও। লীলাটা কিরকম তাই